নমস্কার বন্ধুরা, আজকেও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকেও কিছু জিনিস নিয়ে চলে এলাম। কিছু নিয়ে আসলাম কিচেন ওয়েস্ট, কিছু পুজোর ফুল, কিছু মাটি, আর নিয়ে আসলাম অনলাইনের প্যাকেট, মানে অনলাইনে যে অর্ডার করা হয় প্যাকেটগুলি, সেই প্যাকেটগুলি দেখলাম অনেকই শক্ত আছে, তো আগে তো ফেলে দিতাম। তো ভাবলাম এর মধ্যে কিছু গাঁদা ফুলের কাটিং লাগালে মনে হয় ভালোই হবে। তো দেখো, নিচে ওয়েস্টের জিনিসগুলি দিয়ে উপরে ভালোভাবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, আজকেও কিছু নিচের বাগান থেকে কাটিং নিয়ে আসলাম। আর নিচের বাগানে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের গাছ হয়েছে। ওখান থেকে আরও কিছু কাটিং এনে ছাদ বাগানেও বসাবো, আবার নিচের বাগানেও বসাবো। তো এবছর ইচ্ছে আছে সারাটা বাড়িতেই মোটামুটি গাঁদা ফুলের কাটিং দিয়ে দেব, যাতে বাড়িটা একটু সুন্দর লাগে। তো তোমাদের তো পুরোটা বাড়ি ঘুরে কখনো দেখানো হয়নি। আগে ফুলগুলি হোক, মানে গাছগুলি থেকে ফুল হোক, তারপর পুরোটা বাড়ি তোমাদের ঘুরে দেখাবো যে কোন জায়গায় কী আছে। আর এখন তো সবজি বলতে কিছুই নেই, শীতের সবজি লাগাই, সবজিগুলিও হোক, তারপর না হয় বাগানটা আর বাড়িটা সবটা ঘুরে দেখাবো। তো সবগুলি কাটিংই এর মধ্যে দিয়ে দিলাম। আর যে কাটিং থেকে যে পাতাগুলি তুলে নিলাম, সেই পাতাগুলি দেখো এই বক্সটাতে দিয়ে দিলাম। এই বক্সটাতে পুরনো কিছু পাতা ছিল বস্তাতে, সেই পাতাগুলি দিয়ে মোটামুটি একটা ভর্তি করে নিলাম। আর দেখো, এখানে কিছু নিয়ে আসলাম কিচেন ওয়েস্ট আর আটা। প্রায় সময় আমার ঘরে কিছু আটা নষ্ট হয়ে যায়, তো আটাগুলিকে আমি না ফেলে বাগানের কাজে ব্যবহার করি। তো আজকেও কিছু বক্সে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আটা দিয়ে কিন্তু গাছের জন্য দারুণ একটা খাবার তৈরি করা যায়। আর এই খাবারটা গাছে দিলে গাছ দ্রুত বাড়ে আর গাছে প্রচুর পরিমাণ ফল হয়। তো কিছু আটা একটা বালতিতে 1-2 লিটার জলের মধ্যে 1 সপ্তাহ ভিজিয়ে রাখলে, আর হ্যাঁ, অবশ্যই বালতির মুখটা বন্ধ করে দিতে হবে। ভিজিয়ে রাখলে এক দারুণ খাবার তৈরি হয় 1 সপ্তাহ পর। সেই জলটা যদি নিয়ে গাছের গোড়াতে দেওয়া যায়, একটু বেশি কম হলে কিছু হবে না, গাছ নষ্ট হবে না। দিলে কিন্তু কিছুদিন পর তোমরা নিজেই সেই গাছের রেজাল্ট দেখতে পারবে যে কতটা ভালো হয়। তো যাই হোক, এখানে মাটি ভর্তি করে নিলাম। আর এখানে দিয়ে দেব কিছু পালং শাকের বীজ। আর কেঁচু তো দেখতে পাচ্ছ, প্রতিটা বক্সেই কিন্তু আমার কেঁচু রয়েছে। তো যাই হোক, বক্সটা ভর্তি করে নিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে মাটি দিলাম। আর এখানে আজকে দিয়ে দিলাম পালং শাকের বীজ। তবে বীজগুলি একদিন ভিজালে ভালো হতো, বৃষ্টির জন্য আমি বীজটা ফেলতে পারলাম না, 2 দিন হয়ে গেছে। তো দেখা যাক হয় কি না। এবার বীজগুলিকে ভালোভাবে ঢাকা দিয়ে দেব মাটি দিয়ে, যাতে একটা বীজও দেখা না যায়। এবার দেখো বন্ধুরা, আমরা সব সময় ফুল কিংবা ফল সবজি নিয়ে পড়ে থাকি। যদি কোনো গাছে ফুল ফল সবজি নাও হয়, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে। দেখো, আমার এই যে আম গেন্দা ফুলের গাছগুলি, আমি তো আগাটা ছিঁড়ে দিলাম। দেখো, এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে। আর দেখতে কি যে সুন্দর লাগে, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। প্রতিদিনই সকালবেলা এসে আমি গাছগুলির দিকে তাকিয়ে থাকি। গাছগুলি এখনই এত সুন্দর, আর ফুল হলে কত না সুন্দর লাগবে। তো বন্ধুরা, এবার চলে এলাম নিচের বাগানে। আর দেখো, আমার ছোট্ট লাউয়ের চারাটা এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এখানে তো 2টা বীজ দিলাম, এগুলি হলো না। তো আজকে কিছু বীজ দিয়ে দেব, লাউয়ের বীজ। দেখো, 3টা বীজ আনলাম, দিয়ে রাখি। সবগুলি তো আর হয় না, দিয়ে রাখি। এখানে দিলাম একটা, এখানে দিলাম একটা, আর এখানে একটা দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা ডাঁটা শাক আছে, এগুলি আর একটু বড় হোক তারপর তুলব। এখানে দেখো নটে শাকও রয়েছে, দেখি আরেকদিন তুলে নেব এগুলিকে। আর এই আগাছাগুলিকে তুলে ফেলে দিই। এখানে দেখো টক শাকও রয়েছে। আর বন্ধুরা, এই শাকগুলির যে কত উপকার সেটা তোমাদের বলে বোঝাতে হবে না। দেখো, অনেকগুলি আমি পেঁপের বীজ দিয়েছিলাম, এখানে দেখছি একটা হলো। আর পেঁপে গাছ একটা থাকলেই কিন্তু যথেষ্ট। দেখি, অনেকগুলি বীজ তো ফেললাম, দেখি হয় কি না।
দেখো আগাছা কিন্তু আর খাবারের প্রয়োজন হয় না, এমনিতে উঠে থাকে। আর আজকে লাউ গাছটাতে একটু বাউনি দিয়ে দেব। আর এখানে দেখো আরেকটা বেড রেডি করলাম। আর বন্ধুরা, আমি নিচের বাগানে বেড কেন রেডি করি সেটাও তোমাদের বলি। দেখো মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে, আর নর্মাল মাটিতে করলে মাটিটা শক্ত হয়ে যায় আর গাছগুলি তেমন বড় হয় না। আর এরকম ঝুরঝুরে মাটি থাকলে, ছাদ বাগানে যেরকম মাটি দেখো সেই রকম মাটি, ঝুরঝুরে মাটি থাকলে গাছটা ভালো হয়, মানে শিকড়টা অনেক দূর পর্যন্ত ছড়াতে পারে। তো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা লাল শাকের বীজ। লাউ গাছগুলি হতে হতে লাল শাকগুলি উঠে যাবে। তো মাটিটা উকড়ে নিয়েছি কিছুটা, আর এবার দেখো এই যে লাল শাকের বীজগুলি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম কারণ সবগুলি হয় না। বাস, এখন তো একটু রোদ উঠে গেছে, বিকেলবেলা একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা, জায়গাটা রেডি করলাম। এর মধ্যে দেখো এক বালতি ভাতের ফেন নিয়ে আসলাম। এর মধ্যে শুধু ভাতের ফেনই নয়, চাল দোয়া, ডাল দোয়া, জল সব কিছু যাবতীয় আছে। তো এর মধ্যে দিয়ে রাখি। আর বন্ধুরা, তোমরা যারা একদম কম খরচে বাগান করতে চাও তারা কিন্তু এই রকম ভাতের ফেন দিয়ে বাগান করতে পারো। এরকম ভাতের ফেন দিলে বাজারের কেনা কোনো সারের আর প্রয়োজন হয় না। এই যে আমরা টাকা দিয়ে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো আরও অন্য ধরনের সার কিনে আনি, সেগুলি কিন্তু দিতে হয় না এরকম ভাতের ফেন যদি দেওয়া যায়। আর ভাতের ফ্যানটাকে যদি আমরা এক সপ্তাহ পচিয়ে নিই তাহলে কিন্তু আরও ভালো একটা খাবার তৈরি হবে। আর এই খাবারটা যদি বাগানে প্রয়োগ করা যায় তাহলে তো কোনো সারের আর প্রয়োজন হবে না। তো বন্ধুরা, তোমরা বলতে পারো যে আমি ফালতু কথা বলছি। আমি ফালতু কথা বলছি না। তোমরা এইভাবে বাগান করে দেখো, তোমাদের বাগানটাও কিন্তু আমার মতো সুন্দর হবে। আর এখন তো শাকসবজি নেই বললেই চলে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো দেখেছো যে আমার বাগানে কতটা পরিমাণ শাকসবজি হয়। আর যতটা পরিমাণ হয় আমার পরিবারের চাহিদাটা মিটিয়ে কিন্তু আমি পাড়া প্রতিবেশীদের দিতে পারি। তো যাই হোক, এখন বাগানে তো বেশি আর শাকসবজি নেই, যতটাই পাই তুলে নিই। আর এই যে ডাটাগুলি, এগুলি কিন্তু গতদিন তুললাম। তো যেহেতু ডাটাগুলি তুলবো, ভিডিওটা করে রাখলাম, ভাবলাম তোমাদের দেখাবো, যেহেতু ডাটাগুলি ছোটোবেলায় তোমাদের দেখিয়েছি। আর দেখো ডাটাগুলি তুলতেই মাটি থেকে যে কতগুলি কেঁচু বেরিয়ে এলো। আর এটাই হলো আমার বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। তো আমি আবারও বলবো, একদম নর্মালভাবে বাগান করো, কম খরচে। আর দেখো এই কামরাঙ্গা গাছটাতে তো প্রচুর কামরাঙ্গা হয়েছিল, কিন্তু আমি গাছটাকে কেটে ফেললাম। আর এখন দেখো একটা ডালে অনেকগুলি কামরাঙ্গা হয়েছে। আর কেটে ফেলার কারণ হলো কামরাঙ্গাগুলি এত ভালো যে মুখে দিলেই মাথার যত চুল আছে সবগুলি ঝরে যাবে, মানে খুবই টক। তো এগুলিকে একটু বড় হলে তুলে নেব। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি। দেখা হবে অন্যদিন।